আপনি একটু শিক্ষা নেন না। সর্বাত্মক ক্ষমতার চেয়ারে মসনদে বসে থাকবার পরেও কোরআনের রাজ কায়েমের কর্মীদেরকে তারা নির্মূল করতে পারেনি। আর আপনি তো সলিমুদ্দি আর কলিমুদ্দি, যারা এই ১.৫ দশক মানুষের চোখে পড়িয়েছিল কালা চশমা, মানুষ দেখার পরেও না দেখার ভান করে পাশ কাটিয়ে গিয়েছে। বলেন না কেন? সর্বাত্মক শক্তি প্রয়োগ করে তারা এদেশে আল্লাহর বিধান দিয়ে সমাজ রাষ্ট্র যারা চালাতে চায় তাদের নির্মূল করতে পারেনি। আর এখন তো ২৪-এর ৫-এর পরে এখন তো আর কারোর চোখে চশমা নেই। আছে চশমা? সব মানুষ দেখে ফেলছে। আর সেই জায়গায় এসে আপনি তাদের নামে উল্টা পাল্টা মন্তব্য করবেন। এদেশের মানুষ আর পাগল না, বোকা না। এদেশের মানুষ এখন আর এগুলি খায় না। অতএব নিজের যোগ্যতায় সামনে যাওয়ার চেষ্টা করেন। বাংলাদেশে আপনারা দেখেছেন যতগুলি ইসলামিক দল আছে যারা আল্লাহর বিধান দিয়ে আগামীর সমাজ রাষ্ট্র চালাতে চায়, তারা কোন দলের বিরুদ্ধে কোনো কথা বলেছে? কোন দলের নেতাকে নিয়ে কোনো বাজে মন্তব্য করেছে? এই যে বাংলার টেকনাফ থেকে তেতুইলা, রূপসা থেকে বাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবান, ৬৪ জেলার এমন কোন জেলা বাদ নেই যেখানে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান না যাচ্ছে। আপনি দেখান তো আমারে তার একটা দিনের একটা বক্তব্যে কোন দলের বিরুদ্ধে, কোন নেতার বিরুদ্ধে আছে? তো ইসলামী দলগুলি যদি তাদের স্ব জায়গা থেকে তাদের যোগ্যতায় আদর্শে আকাশচুম্বী জনপ্রিয় অর্জন করতে পারে, আপনারা ওদের নিয়ে গুতুগুতি না করে পারেন না কেন? আমার বলেন। নিজের যোগ্যতায় সামনে আগান। দেশের মানুষ যদি আপনাকে চায়, ভালোবাসে, আপনি ঘরের ভিতরে বসে জিকির করলেও মানুষ ভোটে আপনাকে চেয়ারে বসাবে। বলেন না কেন? কামরা কামড়ি ভালো না। এই কামরা কামড়ির জন্য কি এই রংপুরের শহীদ আবু সাইদ এবং মুগ্ধ অন্যান্যরা জীবন দিয়েছে নাকি? আমাদের সবার একটা টার্গেট ছিল, আগে সংস্কার, এরপরে নির্বাচন। বলেন না কেন? আমাদের এই দেশের 18 কোটি মানুষের প্রত্যেকের একটা কাজ থাকার কথা ছিল, আগে সংস্কার, এরপরে কি? বলেন না কেন? এই ১.৫ দশকে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো দেখেছেন আপনারা, যে নিয়োগগুলি হয়েছে, আপনি দেখেন তো এই ১.৫ দশকের ইউনিয়ন পরিষদ থেকে সর্বোচ্চ সচিবালয় পর্যন্ত কারা? ঘরের ভিতরে সাপ রেখে যদি আপনি দোয়া ইউনুস পড়েন, বাঁচতে পারবেন না। আপনার তো ঘরের চতুর্দিকে সাপ, আর আপনি বাঁচার জন্য দোয়া ইউনুস পড়ছেন। দোয়া ইউনুস পড়ে কাজ হবে না। ইউনিয়ন পরিষদ থেকে সর্বোচ্চ সচিবালয় পর্যন্ত আপনি দেখেন এই ১.৫ দশকের জালিমরা প্রত্যেকটা চেয়ার দখল করে আছে। যখন দেশের 18 কোটি মানুষ চাচ্ছে সংস্কার, তখন আপনারা ভোট নিয়ে ব্যস্ত। তার মানে এই দেশের মানুষ এই ২৪-এর ৫ তারিখের পর থেকে জানুয়ারির ৬ তারিখ পর্যন্ত আপনাদের চিনতে আর বাকি রাখেন। বলেন না কেন? দেশের মানুষ যখন চাচ্ছে সংস্কার, আওয়ামী সন্ত্রাসীদের অপসারণ, আর আপনারা এই সময় চাচ্ছেন ভোট। এদেশের মানুষের বোঝার আর বাকি নেই কারা দেশের মানুষের পক্ষে আর কারা খাও খাও করছে। বলেন না কেন? অতএব মন্তব্য করে যেহেতু গন্তব্য আটকানো যায় না, আশা করছি মন্তব্য করবেন না। আপনারা যে বক্তৃতাগুলি দেন, কমেন্ট করেন না, দেখবেন যে ওই ভিডিওর একেবারে মাঝ বরাবর একটা কমেন্ট বক্স আছে, এখানে ক্লিক দেবেন, আপনার 14 গোষ্ঠী ধরে মানুষ গালি দিচ্ছে। বলেন না কেন? আশা করছি ভাই হিসাবে কাজগুলি যারা যেখান থেকে করছেন আর সামনে করবেন না। নিজের যোগ্যতায় সামনে যাওয়ার চেষ্টা করেন। ১৫০০ বছর পূর্বে আল্লাহ তাআলা নিজেই ব্যাখ্যা দিয়েছেন, কোরআন নাজিল করেছি আমি, এর সংরক্ষণের হেফাজতের দায়িত্ব নিয়েছি আমি। কোরআন নাজিল করেছেন কে? আবার এটাকে সংরক্ষণ করবে যেন কে? সূরা হিজর 15 নম্বর সূরার 14 নম্বর পারার 1ম নম্বর পৃষ্ঠার 9 নম্বর আয়াতে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন। আল্লাহ বলেন, কোরআন নাজিল করেছি আমি, এর সংরক্ষণের হেফাজতের দায়িত্ব নিয়েছি আমি। আগামীর এই বাংলায় যারা আল্লাহর কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র চালাতে চায়, তাদেরকেও হেফাজত করবেন যেন
সবাই বলেন। আপনি সূরা সাফফাতের 173 নম্বর আয়াতে পাবেন, আল্লাহ বলেন ওয়াইন্নাজুদানা লাহুমুল গালিবুন। আল্লাহ বলেন আমার বাহিনী যারা, আমার বিধান কায়েমের পক্ষে যারা, আমার দিন প্রতিষ্ঠার পক্ষে যারা, আল্লাহ বলেন আমার এই বাহিনী, আমার এই কর্মীকে আমি আল্লাহ বিজয়ী করব। কে বলছেন জানো? সূরা মুজাদালার 21 নম্বর আয়াতে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন, কাতাবাল্লাহু লা গলিবান্না আনা ওয়া রাসূলি। আল্লাহ বলেন আমি লিখে দিয়েছি, আমি আল্লাহ, আমার রাসূল, আমি আল্লাহ এবং আমার রাসূলের দল যারাই করবে তারাই বিজয়ী। কে বলছেন? আল্লাহ। কোরআনের যত আয়াত আছে আপনি সব একটার পর একটা মিলিয়ে দেখবেন, জালিমের পক্ষে, কাফেরের পক্ষে, মুনাফিকের পক্ষে আপনি কোনো কথা পাবেন না। এই যে ভাই, এই ভাই, এটা কি আওয়ামী লীগের লোক নাকি? এই যে ভাই, এই ভাই, এক নম্বরে যাচ্ছে হয়তো না, শেষ করে দি। হ্যাঁ, আপনাদের খারাপ লাগছে হয়তো নাকি? এক নম্বরে গেলে ওই লোক ওইভাবে চলে যায়, আপনি দেখতে পাচ্ছেন না ওর ভাবটা কিরকম। যেই উঠবে বসবেন যে ওই দলের কর্মী। মাহফিলে উঠবে কেন? ওঠা বসা করে, এটা কি ঠিক? আপনারা থাকবেন তো নাকি? আল্লাহ বলেন আমার বিধান কায়েমের পক্ষে, আমার দিন প্রতিষ্ঠার পক্ষে যারা, আল্লাহ বলেন আমার স্পষ্ট বার্তা, তারা বিজয়ী হবে। কোন কাফেরের পক্ষে, কোন মুশরিকের পক্ষে, কোন জালিমের পক্ষে আপনি কোনো কথা পাবেন না। দুনিয়া যারা ঈমানদার, যারা মুমিন, যারা আল্লাহর বাহিনী, এদের পক্ষে কথা দিয়েছেন কে? অতএব আজ না হোক কাল মুমিনদেরকে আল্লাহ বিজয় তিনি দেবেন না দেবেন না? আপনি যতই বিরোধিতা করেন আপনি ঠেকাতে পারবেন না। ফেরাউনের মতো মানুষ, নমরুদের মতো মানুষ, সাদ্দাদের মতো মানুষ, আবু জাহেল, আবুল আহাবের মতো মানুষরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েও ওদের গন্তব্য কখনো আটকাতে পারেনি। আর আপনি তো কনের সলিমুদ্দি আর কলিমুদ্দি। আপনি যত এদের নিয়ে বাজে মন্তব্য করবেন তত বেশি এদের আকাশ চুম্বি জনপ্রিয়তা আল্লাহ বেড়ে দেবে। ১.৫ দশকের জালিমরা ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দদেরকে জয়টা না মেরেছে, আপনি মিলান এখন তার তুলনায় আল্লাহ ঘরে ঘরে কোরআনের রাজ কায়েমের কর্মী আল্লাহ বের করে দিস। প্রায় বলি গাছের ডাল একটা কাটলে ওখান থেকে ৮টা 10টা ডাল বের হয়। ডাল কাটলেন একটা, ওখান থেকে তো একটা বের হবার কথা, কিন্তু না, ওখান থেকে ৮টা 10টা ডাল বেরিয়ে যায়। এটা দিয়ে আল্লাহ তাআলা বোঝাতে চায় আমার দিন প্রতিষ্ঠার পক্ষে যারা, আমার বিধান কায়েমের কর্মী যারা, ওদের মারো যদি একটা, আমি আল্লাহ একটা বের করে দেই না, ওইরকম ৮-১০ হাজার বের করে দেই। ১.৫ দশকের জালিমরা জয়টা না মেরেছে, তার সে আল্লাহ দ্বিগুণ করে দেয়নি। বাংলার এমন কোন জায়গা বাদ আছে যে জায়গায় ইসলামী আন্দোলনের কর্মীরা নেই? হাতে মন্তব্য করে কখনো গন্তব্য আটকানো যাবে না। যা করছেন অন্তত ছেড়ে দেন, বন্ধ করেন, আল্লাহর কোরআনের দিকে ফিরে আসেন। আপনি একজন মুসলিম, আপনি নিজেও কোরআন মানবেন। আগামীর এই বাংলাদেশে 18 কোটি মানুষের মাঝে কি করে মানানো যায় আপনি ওই পক্ষে কাজ করবেন। আপনি যদি কালকে থেকে জিরো হয়ে আসতে পারেন, আল্লাহ তাআলা আর আপনাকে জিরো রাখবে না, মহান আল্লাহ ধরে আপনাকে হিরো করে দেবে। ও ক্ষমতা আল্লাহর আছে না নেই? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর মতো মানুষকে হত্যা করবার কাজ নিয়েছিলেন হযরতে ওমর। তিনি যখন কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন, এক পর্যায়ে তিনি যখন আল্লাহর কোরআন প্রতিষ্ঠার পক্ষে হাত রাখলেন, হযরতে ওমরের সম্মান আল্লাহ কমায়নি, মহান আল্লাহ তার সম্মান আকাশচুম্বী করে দিস। 10 জন সাহাবী দুনিয়ায় জিন্দা থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, তার ভেতরে হযরতে ওমরের নাম 2 নম্বরে এসেছে।
এত সম্মান, এত মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিলেন। ওমর যে রাস্তা দিয়ে ঢুকতো ও 70 দিন শয়তান যাবার সাহস করতো না। আপনি জিরো হয়ে যদি আসতে পারেন, আল্লাহ জিরো রাখবে না, ধরে আপনাকে হিরো করে দেবে। কিয়ামতের কঠিন মুসিবতের দিন যখন কায়েম হবে, নবীজি বলেন এই কোরআন কারোর পক্ষে যাবে, আবার কারোর বিপক্ষে যাবে। দুনিয়ায় যারা আজ কোরআনের বিরুদ্ধাচরণ করছে, এই কোরআন কিয়ামতে তাদের বিরুদ্ধে যাবে, তাদের নামে মামলা দেবে। এই কোরআন কিয়ামতে যদি কারোর বিরুদ্ধে চলে যায়, তার নামে যদি বাদী হয়ে মামলা দেয়, আপনার কোন আব্বা আছে বাঁচাবে? আমারে বলেন, বলেন। নবীজি বলেন আল কোরআন হুজ্জাতুল্লাহ আলাইক, এটা কারোর পক্ষের দলিল হবে, আবার কারোর বিপক্ষের দলিল হবে। আমাদের এটা পক্ষের দলিল না হয়ে যদি বিপক্ষের দলিল হয়, আমাদের বাঁচার কোনো উপায় আছে? অতএব যা করছেন একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে দেখেন, আল্লাহর কোরআন দিয়ে আপনার জীবনের সবকিছু হচ্ছে কিনা। যদি না হয় কালকে থেকে শুরু করেন, না হলে আপনার দুনিয়াও শেষ হবে, আপনার আখিরাতও শেষ হবে। কোরআন আল্লাহর কিতাব, এটা যদি আপনি দুনিয়ায় আঁকড়ে ধরতে পারেন, একদিকে আল্লাহ আপনাকে দুনিয়ায় শান্তিতে রাখবে, অপরদিকে আখিরাতে আল্লাহ নাজাতের ব্যবস্থা করে দেবে। অথচ আজ মুসলমানের ঘরে জন্ম নিয়ে আগা কেটে জন্মের গরুর গোশত খেয়ে আমরা মুসলমান দাবি করছি। মিলান আমাদের ব্যক্তি, পরিবার, আমাদের সমাজ, আগামীর রাষ্ট্র চলবে আল্লাহর কোরআন দিয়ে, ওই পক্ষে আমরা নেই। আপনি যতই নামাজ পড়েন, রোজা রাখেন, আপনি যতই হজ ওমরা করেন, যতই ভালো কাজ করে মরে যান, আল্লাহর বিধান দিয়ে আগামীর সমাজ চলবে, রাষ্ট্র চলবে, যদি আপনি হাত রাখতে না পারেন, আপনার নামাজে, রোজায়, হজ ওমরায় কোনো কাজ হবে না। নবীজি বলেন আল্লাহর বিধান কায়েমের পক্ষে কারোর যদি ন্যূনতম হাত রায় না থাকে, ওটা মুনাফিক। আপনি কিসের নামাজ পড়েন, আপনি কিসের রোজা রাখেন, কিসের হজ ওমরা করেন, আপনি কিসের ইশরাক আওয়াবিন তাহাজ্জুদ পড়েন, আপনার সর্বাগ্যে প্রাথমিক যে কাজটা হবে, আল্লাহর বিধান যেন আগামীতে দেশে কায়েম হয়। আমি আবারও বলছি, আল্লাহর বিধান দিয়ে সমাজ চলবে, রাষ্ট্র চলবে, যদি আপনি হাত রাখতে না পারেন, আপনি মুনাফিক, মরে যাবেন, ঈমান পাবেন না। কিয়ামতে আল্লাহ গুঁতো দিয়ে আপনাকে জাহান্নামের নিম্নতম স্তরে পৌঁছাবে। ১৫০০ বছর পূর্বে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেন কিয়ামতে মুনাফিক যারা, এদের স্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। আপনি কি মুনাফিক হয়ে মরে কিয়ামতে জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকতে চান? না, কথা না বলে বুঝি কি করে? যা করেছেন ছেড়ে দেন, বন্ধ করেন, আল্লাহর কোরআনের দিকে ফিরে আসেন, এখনো সময় আছে। মরে যাবার আগে যদি আল্লাহর কোরআনের কর্মী হতে না পারেন, আল্লাহর কোরআন যদি নিজের জীবনে আপনি ধারণ করতে না পারেন, আমি বলছি আপনার দুনিয়াও শেষ হবে, আপনার আখিরাতও শেষ হবে। সে কোরআনের দিকে ব্যাক করার দরকার আছে না নেই? কখন মরে গেলে, হ্যাঁ মরে গেলে নাকি এখন এই মুহূর্তে? কারণ সব কিছুর ওয়ারেন্টি গ্যারান্টি থাকলেও মরণের কোনো ওয়ারেন্টি গ্যারান্টি। কত মানুষকে দেখতে পাই রাতের বেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে যায়, সকাল বেলা আর বিছানা থেকে উঠতে পারে না। রাস্তায় রাস্তায় মাইকিং চলছে, ইন্না লিল্লাহ, অমুক আর নেই। আপনি আজ এখানে এসেছেন, এখান থেকে আপনি বাড়ি পর্যন্ত যেতে পারবেন। আগামীতে হয়তো আবার ওই রকম মাহফিলের আয়োজন হবে, আপনি আগামীবার এই মাহফিলে নিশ্চিন্ত আসতে পারবেন, কোনো গ্যারান্টি আছে? সব কিছুর ওয়ারেন্টি গ্যারান্টি থাকলেও মরণের ওয়ারেন্টি গ্যারান্টি। ও ঘরে বেড়াচ্ছে, আল্লাহ বলবে ধর, গোটা যশোর জেলার মালিক হলেও আপনাকে আল্লাহ ছেড়ে দেবে না। এই মরণ যার কাছে একবার এসেছে, সে আর ফিরে গিয়েছে। ওটা আপনার আমার সামনে যদি এসে যায়, আমি আপনি যেই হই না কেন, আর ফিরে যাবে না। অতএব সেই মরণ আসার আগে অন্তত আমরা নিয়ত করি, আমরা যেন আল্লাহর কোরআনের কর্মী হতে পারি।
আমরা যেন সবাই আল্লাহর কোরআনের বিধান দিয়ে ব্যক্তি, পরিবার, আগামীর সমাজ, রাষ্ট্র চালার পক্ষে হাত রাখতে পারি। কারা পারব দেখি? লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন কবুল করে। আমিন। মরণ যদি কারোর সামনে আসে, সে যেই হয় না কেন, তাকে কিন্তু সামনে পেছনে আর ছেড়ে দেবে না। তার বাস্তব প্রমাণ বলছি। বাদশাহ সাদ্দাত 23টা রাষ্ট্রের স্বর্ণ মুদ্রা দিয়ে নিজের রেস্ট, নিজের আরামায়েশের একটা জায়গা বানিয়ে ফেললেন। আপনাদের মনে হয় কষ্ট হচ্ছে, কিন্তু উঠো পয়সা কেন ভাই? আরে হারাইছে, থাক, সমস্যা নেই। 23টা রাষ্ট্রের স্বর্ণ মুদ্রা দিয়ে নিজের একটা রেস্ট হাউস বানিয়ে ফেললেন। উদ্বোধন করবে, ফিতা কাটবে, ঢুকবে, বিভিন্ন দেশ থেকে অতিথিরা এসেছে। ঠিক গেট বরাবর একজন সাদা পোশাকধারী মানুষ দাঁড়িয়ে আছে। বাদশাহ গেটের কাছে আসার পরে দেখছে সাদা পোশাকধারী একজন মানুষ। ডাক দিয়ে বললেন, কে রে তুই? কোথায় তোর বাড়ি? কি চাস? সাদা পোশাকধারী মানুষটা প্রতিউত্তরে বললেন, বাদশাহ আমি কিচ্ছু চাই নাই, দেশেই আমার বাড়ি ঘর কিচ্ছু নাই। আমি আল্লাহর পাঠানো মালাকুল মউত ফেরেশতা আজরাইল, আমি এসেছি আপনার জান কবজ করতে। বাদশাহ সাদ্দাত 2টা হাত সামনে বের করলেন আর ডাক দিয়া বললেন, অন্তত আমাকে আমার রেস্ট হাউসে ফিতা কেটে ঢোকার সুযোগ দেয়া হোক। দিয়েছে নাকি? সাদা পোশাকধারী মালাকুল মউত আজরাইল ডাক দেয়া বলেন, বাদশাহ একটা সেকেন্ড সময় আপনাকে দেবার মতো নেই। আল্লাহ পাঠিয়েছে, এই মুহূর্তে আপনার জান কবজ করা লাগবে। শুধু হাত বের করতে দেরি, বাদশাহ সাদ্দাত পরে মরে যেতে দেরি না। ফেরাউনের জীবনী দাঁড় করেন। আজীবন মুসা আলাইহিস সালাম বারংবার দাওয়াত নিয়ে গিয়েছে। দাওয়াত কবুল করা তো দূরের কথা, কালমা পড়ে মুসলমান হওয়া তো দূরের কথা। এই দেখেন চোরের মতো পালাচ্ছে। এই ভাই, মানে কি যেন বিপদে, মনে হচ্ছে পানির মধ্যে সাঁতার, মানে মুসা আলাইহিস সালাম আজীবন দাওয়াত দিয়েছে। মুসা আলাইহিস সালামের দাওয়াত তো কবুল করেনি, কালমা পড়ে তো মুসলমান হয়নি, বরং মুসা আলাইহিস সালামকে জেলখানায় নেবার জন্য বারংবার টার্গেটে ছিলেন। সেই ফেরাউনকে যখন আল্লাহ তাআলা পানিতে চুবিয়ে চুবিয়ে মারছিলেন, ফেরাউন তখন ঈমানের ঘোষণা দিয়েছিলেন, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। সূরা ইউনূসের 90 নম্বর আয়াত এটা। আল্লাহ বলেন, যখন ফেরাউনকে আমি পানিতে চুবিয়ে চুবিয়ে মারছিলাম, ফেরাউন ওই সময় ঈমানের ঘোষণা দিলেন, আল্লাহ আমি তোমার উপর ঈমান আনলাম যেমন ঈমান এনেছিল বনী ইসরাঈলরা, ওয়া আনা মিনাল মুসলিমিন, আর আমি মুসলমানদের ভিতরে একজন। ফেরাউনকে কি আল্লাহ মরণ থেকে বাঁচিয়েছিলেন? ঘটনা বলার উদ্দেশ্য আমার না, এখান থেকে শিক্ষা আছে। এই মরণ, এই আজরাইল যদি কারোর সামনে একবার চলে আসে, আপনি যেই হন না কেন, আর ফেরার কোনো সুযোগ বলেন ১৫০০ বছর পূর্বে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। সূরা মুলক ৬৭ নম্বর সূরা ২৯ নম্বর প্রথম নাম্বার ব্যারিস্টার ২ নাম্বার আয়াত। এটা আয়াতটার দিকে খেয়াল করেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা। আগে আল্লাহ মাউত দিলেন, এরপরে আল্লাহ হায়াত দিলেন। এখানে আলেম যারা আছেন তারা বুঝবেন, আয়াতটা এরকম হবার কথা ছিল, আল্লাযী খলাকাল হায়াতা, এরপরে ওয়াল মাউত। কিন্তু আল্লাহ তাআলা মাউতকে আগে দিলেন, হায়াতকে আল্লাহ পরে দিলেন। কারণ আছে না নেই? সব আলেমরা ব্যাখ্যা দিয়েছেন, আল্লাহ হায়াতকে পিছনে দিলেন, মাউতকে আগে দিলেন।
আল্লাহ বোঝাতে চায় পৃথিবীর মানুষ, তুমি যেই হও না কেন, তামাম পৃথিবীরও যদি মালিক হয়ে যাও তুমি মরবেই। কে বলছেন? আরো জোরে বলেন। যেহেতু মরণ থেকে বাঁচবার, রক্ষা করবার কোন পথ এখন পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারেনি, আমাদের মরা যেহেতু লাগবে, ওই মরণ সামনে রেখে আল্লাহর দিকে ফিরে আসার দরকার আছে না নেই? আপনি যদি ফিরে আসতে না পারেন, আমি বলছি আপনি কিন্তু ব্যর্থ। আল্লাহ ভালো করে জানে পৃথিবীর একটা মানুষও পৃথিবীতে থাকবে না। যত সৃষ্টি আপনি দেখছেন, একটা সৃষ্টিও দুনিয়ায় থাকবে না। আল্লাহ জানে যে একটা বান্দা বান্দিও দুনিয়ায় থাকবে না। এরপরে আল্লাহ নিষেধাজ্ঞা দিলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সূরা আলে ইমরান 4 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠার 102 নম্বর আয়াতের শেষ অংশ দেখেন। আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না, তোমরা মরবে না, মরিও না। আল্লাহ কি জানে না আমরা মরব? বলেন বলেন বলেন। আল্লাহ জানে আমরা মরব, এরপর আল্লাহ বলছে তোমরা মরবে না, মরিও না। ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম না হয়ে। কে বলছেন? আল্লাহ। মুসলিম কাকে বলে? মুসলিম শব্দটি এসেছে ইসলাম থেকে। ইসলাম থেকে মুসলিম। ইসলাম শব্দের বাংলা অর্থ হচ্ছে আত্মসমর্পণ, স্যারেন্ডার। আপনি যখন নিজে আল্লাহর বিধানের কাছে, আমার আল্লাহর কাছে আত্মসমর্পণ করবেন, আপনার আপনার বলে আর কিছু নেই, সব যখন আপনি আল্লাহর সামনে তুলে ধরবেন, যখন আপনি আল্লাহর বিধানের কাছে, আল্লাহর ক্ষমতার কাছে, আল্লাহর ইসলামের কাছে নিজেকে আপনি সুপর্দ করবেন, স্যারেন্ডার করবেন, আপনি তখন হবেন মুসলিম। কথা কি শুনতেছেন? মানুষ মনে করে মাথায় টুপি একটা রাখলে, ওর ওপর পাগড়ি, ওর ওপর জব্বা, বিশেষ করে আমরা জানি আগা কেটলে আর গরুর গোস্ত খেতে পারলেই মুসলিম। এই আগা কেটে আর গরুর গোস্ত খেয়ে মুসলমান হওয়া যায়? আগা কেটে আর গরুর গোস্ত খেয়ে যদি আপনি মুসলিম দাবি করেন, আর যারা সংখ্যালঘু দাবি করছে অনেকের আগা কাটা আছে। আপনি যদি গরুর গোস্ত খেয়ে নিজেকে মুসলিম দাবি করেন, সংখ্যালঘুর ভেতরে অনেকেই গরুর গোস্ত খেতে ভালোবাসে। আমার বাস্তবতার একটা কথা বলছি। আমার এই ড্রাইভারের আগের এক ড্রাইভার নাম ছিল বাপ্পি। আমি নিজেও জানতাম না যে ও হিন্দু। আমার সাথে এমন মসজিদ মাদ্রাসা এমন কোন জায়গা বাদ নেই, আমিও যেখানে সেও সেখানে। আমি কি, ও বসলে আর উঠতে চাইতো না। আমি তো 2-1 টুকরো কোন রকম খাবার পরে আর খেতে পারি না। দেখছি ও বসলে আর উঠতে চায় না। পরে এই ড্রাইভার গাড়িতে আসার পরে ও আমারে বলছে, এর আগের ড্রাইভার কে আপনি চেনেন? বলছে না তো। বলছে নাম বাপ্পি, ঠিক আছে, কিন্তু ও বাপ্পি না, বাপ্পি চন্দ্র রায়। মাথায় হাত দিয়ে চিন্তা করলাম, আল্লাহ, ও আমার সাথে সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় গিয়েছে, কোনোদিন দেখিনি। বারণ করেছে এটা কিসের গোস্ত, গরু না দিয়েন না, বরং আমি যতটুকুন খেয়েছি তার চেয়েও ডাবল খেয়েছি। আপনি আগা কেটে গরুর গোস্ত খেয়ে মুসলমানের দাবি করতে পারেন না। আপনি তখন এই নিজেকে মুসলমান হিসাবে দাবি করতে পারবেন যখন আপনি আল্লাহর বিধানের কাছে, আল্লাহর আইনের কাছে, আল্লাহর ইসলামের কাছে নিজেকে আপনি সুপর্দ করে দেবেন। তার মানে আপনার ব্যক্তি জীবন, আপনার পরিবার, আগামীর রাষ্ট্র, আগামীর সমাজ যখন আল্লাহর বিধান দিয়ে চলবার মতো একটা পরিবেশে আপনি হাত দেবেন, তখন দাবি করতে পারেন আপনি মুসলিম। আর আন্দাজে আমরা বলি যে আগা কাটলে আর গরুর গোস্ত খেলেই মুসলিম হয়ে যায়। কে বলেছে আপনাকে? আল্লাহ নিজেও জানে পৃথিবীতে কোনো মানুষ চিরদিন থাকবে না। এরপরে আল্লাহ বলছে, বান্দা তোমরা মরবে না, মরিও না, মুসলিম না হয়ে। কথা কি আপনারা শুনতেছেন? এখন সেই আল্লাহর দিকে আমাদের ফিরে আসার দরকার আছে না নেই? যা করেছেন ছেড়ে দেন, বন্ধ করেন। আপনার অপরাধ যদি পাহাড় পর্বতের সমান হয়, আল্লাহর ক্ষমতার নিচে না তার উপরে।
আপনি আমি অপরাধ করতে ভালোবাসি, ক্ষমা করতে ভালোবাসে। অপরাধ করা আপনার আমার কাজ, ক্ষমা করা কার কাজ? আপনি সূরা জুমারের 54 নম্বর আয়াতে ব্যাখ্যা পাবেন, আল্লাহ নিজেই যেন ডাক দিচ্ছেন, ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহ। আল্লাহ বলেন, ও বান্দা তোমরা আমার দিকে ফিরে আসো, ওয়াসলিমু লাহ, আমার কাছে আত্মসমর্পণ করো, সারেন্ডার করো। যা করেছো অসুবিধা নেই, এখনো যদি তোমরা আমার কাছে সারেন্ডার করতে পারো, ভুল স্বীকার করতে পারো, আল্লাহ এতদিন যা করেছি ভুল করেছি আর করব না। আল্লাহ বলেন, ও বান্দা তোমরা যদি আমার দিকে ফিরতে পারো, আমার কাছে সারেন্ডার করতে পারো, নিজের অপরাধগুলি তুলে ধরতে পারো, আমি আল্লাহ বলছি তোমার জীবনের কোনো অপরাধ রাখবো না, সব অপরাধ আমি আল্লাহ মাফ করে দিব। আমাদের আদি পিতা আদি মাতাকে আল্লাহ জান্নাতে থাকার ব্যবস্থা করে দিলেন। আল্লাহ তাআলা একটা গাছকে বাউন্ডারি বানিয়ে ফেললেন। আল্লাহ নিজেই নিষেধাজ্ঞা দিলেন, লা তাকরাবা হাদিহিস শাজারা, ওই গাছের নিকটবর্তী হবা না। এটা তোমাদের জন্য একটা বাউন্ডারি, একটা এরিয়া। এই যে 500 400 300 গজ দূরেই ভারতের ইন্ডিয়ার বর্ডার, বর্ডার তার কাটা না বলেন না কেন? এটা কি আমাদের জন্য একটা এরিয়া না, বাউন্ডারি না? ওদের জন্য ওই রকম। জান্নাতে আদম আর হাওয়াকে আল্লাহ থাকতে দিলেন, জান্নাতের যা আছে সব খাবে, অসুবিধা নেই। ওই যে গাছ, এটা বাউন্ডারি, এটা তার কাটা, এর নিকটবর্তী হবে না। তাহলে বেশি আমরা গুলি করে মেরে ফেলবে। আপনি কথা কি শুনতেছেন? হযরতে আদম আর হাওয়া এই কাজটাই করে বসলেন। আল্লাহ তাআলা তাদেরকে আর জান্নাতে রাখলেন না, দুজনকে অবশেষে আল্লাহ জান্নাত থেকে বের করে দিলেন। আদম এক জায়গায়, হাওয়া এক জায়গায়। দীর্ঘদিন কান্নাকাটি করবার পরে ওরা দুইটা কথা আল্লাহরে বলছিলেন। কয়টা বলেন? এমন কোন নামাজ বাদ নেই, এমন কোন দোয়া বাদ নেই যে দোয়াতে ওই দোয়া না পড়া হয়। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বলেন আল্লাহু আকবার। আদম আর হাওয়া দুইটা কথা বললেন। আপনাদের কষ্ট হচ্ছে? রব্বুল আলামিন, আমরা আমাদের নফসের উপরে শয়তানের ফেরে পড়ে আমরা নিজেরাই নিজেদের উপরে জুলুম করেছি। এই মুহূর্তে ওয়াইল্লাম তাগফির লানা, তুমি যদি আমাদের মাফ না করো, ওয়া তারহামনা, আমাদের উপরে দয়া না করো। কয়টা কথা বলেন বলেন? আল্লাহ নিজেরাই আমরা নিজেদের উপরে জুলুম করেছি। এখন এই মুহূর্তে তুমি যদি আমাদের মাফ না করো, আমাদের উপরে যদি দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এই দুইটা কথা যখন আদম আর হাওয়া যৌথভাবে বললেন, আল্লাহ তাদের পূর্বের অপরাধ রাখেনি, সব অপরাধ আল্লাহ মাফ করে দিয়েছে। আমাদের আদি পিতা আদি মাতা আদম আর হাওয়াকে যদি আল্লাহ মাফ করতে পারে, আমরা আদম আর হাওয়ার সন্তান, আমাদের অপরাধও আল্লাহ মাফ করতে পারে না? পারে না? অপরাধ করে ফেলেছেন, এতদিন বাম দল করেছেন, রামদের কথা মতো চলেছেন, কোরআনের পথে আসতে পারেন নাই, ভালো পথ ধরতে পারেননি। কি হয়েছে? আল্লাহ বলেন, বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নিরাশ হয়ো না আমার রহমত থেকে। আমি আল্লাহ বলছি আমি আল্লাহ মাফ করব তোমার জীবনের সব গুনাহ। আমার আপনার অপরাধ যদি পাহাড় পর্বতের সমান হয়, আল্লাহর ক্ষমা মোটেও তার নিচে না, তার উপরে। 99 ভাগ মহব্বত আল্লাহর হাতে, আর 1 ভাগ মহব্বত তামাম সৃষ্টিকুলের উপরে, 1 ভাগ মহব্বত তামাম সৃষ্টিকুলের ভেতরে। আপনি দেখেন তো সেই 1 ভাগ মহব্বতের কিছু ছিটা ফোটা আমরা মানুষ আমরাও পেয়েছি। আমার বাড়ি কোথায় নীলফামারী, আর কোথায় যশোরের চৌগাছা। এই মুহূর্তে যদি আমার কিছু একটা হয়ে যায়, একটা মানুষও যেন রাতের বেলা ঘুমাতে পারবে না, সামান্য একটু মহব্বতের ছিটা ফোটা লাগার কারণে। কোথায় নীলফামারী আর কোথায় যশোরের চৌগাছা। আপনারা যদি আমার প্রতি এত মহব্বত ভালোবাসা দেখাতে পারেন যে আল্লাহর কাছে 99 ভাগ মহব্বত, ওই আল্লাহ কেমনে কিভাবে আপনার দিকে তাকিয়ে আছে আমারে বলেন?
আল্লাহ যখন আদম বানাবেন ফেরেশতাদের ডাক দিলেন, ফেরেশতারা বললেন আল্লাহ নতুন করে কাউকে বানানোর দরকার নেই, এরা দুনিয়ায় যাবার পরে ভাইয়ে ভাইয়ে মারামারি করবে, জমি জায়গা নিয়ে গন্ডগোল করবে, ওরা কোনো রকম ক্ষমতার চেয়ারে বসলে একেবারে 71 পর্যন্ত টার্গেট নেবে। আল্লাহ এদেরকে দুনিয়ায় পাঠানোর দরকার নেই, আমরাই তো আপনার গুণ কীর্তন করছি। আল্লাহ তাআলা তার একক সিদ্ধান্তে আদম বানিয়ে ফেললেন। কথা কি আপনারা শুনতেছেন? পৃথিবীতে একটা সৃষ্টি আপনি দেখাতে পারবেন না যে সৃষ্টি আল্লাহ নিজ হাতে বানিয়েছে, শুধু একটা মাত্র সৃষ্টি, তার নাম মানুষ। তার নাম বলেন বলেন বলেন।